সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। এদিকে সমঝোতা হয়নি জামায়াত ও ইসলামী আন্দোলনের ভিন্ন চিন্তা। এরপর থাকছে টানা ৮ মাস দেশের ভেতর যেভাবে পালিয়ে বেরিয়েছেন মোমেন। সর্বশেষ নীলফামারীতে নিষিদ্ধ আ লীগের ৮ নেতা গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের দুই নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার ১৩ জানুয়ারি রাতে পৌর শহরের শরৎনগর বাজারে পাবনা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সঙ্গে যুবদল নেতা রিপন ও ছাত্রদল নেতা আলমগীরের সঙ্গে নেতাকর্মীদের একাংশের মধ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির কিছু সিনিয়র নেতা সেখানে উপস্থিত হলে তাতে আপত্তি তোলেন অন্যরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা বাঁধে এবং সিনিয়র নেতারা সভা ছেড়ে চলে যায়। আহতদের অভিযোগ, আলোচনা সভা শেষ হবার পরে ওই নেতাদের একাংশ ১ থেকে ১৫০ লোক দিয়ে হামলা চালিয়ে তাদের মারধর করে। আহত ছাত্রদল নেতা আলমগীর হোসেন বলেন, সভায় আমরা শুধুমাত্র তুহিনের সঙ্গে বসে আলাপ করতে চেয়েছিলাম। সেখানে পূর্বে কখনো আমাদের খোঁজ নেয়নি, এরকম কিছু সিনিয়র নেতা আসলে আমাদের অনেকেই তাতে আপত্তি তোলেন, এটা ঠিক। পরে সঙ্গে সঙ্গে আমরা সেই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাই। এরপরও সভা শেষে ছাত্রদল নেতা লিখন সরকার, বায়েজিদ ও কৃষকদল নেতা মাসুমসহ ১ থেকে ১৫০ লোক এসে আমাদের বেধড়ক মারধর করে। এ ঘটনায় আমরা ৭ থেকে ৮ জন আহত হয়েছি, আমরা এর বিচার চাই। উপজেলা ছাত্রদলের সচিব সরকার লিখন সরকার বলেন, তারা মিথ্যা অভিযোগ করছেন। সেদিনের সভায় সিনিয়র নেতাদের তারা ডাকেননি। হাসান জাফির তুহিন সিনিয়র নেতাদের ডাকলে তারা উল্টো হট্টগোল করে। পরে সভা শেষে আরেকটি পক্ষের সাথে আহতদের ঝামেলা হয়। এ সময় আমি ও কৃষক দলের সভাপতিসহ কয়েকজন গিয়ে সেটি মেটানোর চেষ্টা করি, কিন্তু এখন তারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন বলেন, এটি বড় কোনো ঘটনা নয়, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির জায়গা থেকে ঘটনাটি ঘটে। পরে তারা উভয় পক্ষই বিষয়টি মীমাংসা করায় নিয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার এম মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সমঝোতা ভাঙনের মুখে ইসলামপন্থী জোট, জামায়াত ইসলামী আন্দোলনের বৈঠক ব্যর্থ, ভিন্ন পথে হাঁটার ইঙ্গিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী রাজনীতির সবচেয়ে আলোচিত জোট জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ফাটল স্পষ্ট হয়ে উঠছে। দফায় দফায় বৈঠক, রাতভর আলোচনা, সংবাদ সম্মেলনের ঘোষণা, সব কিছুর পরও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছতে পারেনি দুই দল। বরং পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে দুই দলই এখন ভিন্ন চিন্তাভাবনার দিকে এগোচ্ছে বলে রাজনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। বুধবার বিকেলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিকেল 4:30টায় আসন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে, কিন্তু দুপুর গাড়াতেই নাটকীয় মোড়, হঠাৎ করেই সংবাদ সম্মেলন স্থগিত। অনিবার্য কারণ দেখানো হলেও ভেতরের খবর বলছে, মূল সংকট তৈরি হয়েছে আসন বণ্টন ও রাজনৈতিক কর্তৃত্বের প্রশ্নে।
রাজনৈতিক সূত্রগুলোর ভাষ্য, ইসলামী আন্দোলন ৫০টির বেশি আসনে প্রার্থী দিতে চায়। বিপরীতে জামায়াত সর্বশেষ আলোচনায় সর্বোচ্চ ৪৫টি আসন ছাড় দিতে রাজি হয়। বাকি কিছু আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেয় জামায়াত, যেখানে সব শরিক দল প্রার্থী দিতে পারবে। কিন্তু ইসলামী আন্দোলন এতে রাজি হয়নি। তারা বরং মোট আসনের অন্তত ১০% উন্মুক্ত রাখার দাবি তোলে, যা জামায়াত সরাসরি নাকচ করে দেয়। এতেই ক্ষোভ চরমে পৌঁছায়। ইসলামী আন্দোলনের একাধিক সূত্র জানিয়েছে, জামায়াত যদি শেষ পর্যন্ত ১৯০টি আসনে নির্বাচন করার সিদ্ধান্তে অড়ড় থাকে, তাহলে তারাও ৬০ থেকে ৭০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিতে পারে। অর্থাৎ সমঝোতা ভেঙে গেলে আলাদা পথে হাঁটার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সংবাদ সম্মেলন স্থগিতের কারণ জানতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও কিছু প্রস্তুতি বাকি আছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে। কিন্তু ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান একেবারে ভিন্ন সুরে কথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, সংবাদ সম্মেলন ডাকার বিষয়ে জোটগত কোনো সিদ্ধান্তই হয়নি। তার ভাষায়, যারা খেয়াল খুশিমতো দেখেছে তারাই আবার স্থগিত করেছে। ইসলামী আন্দোলনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এরপর সন্ধ্যায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিকে আরও এক ধাপ এগিয়ে বলা হয়, দলের আমির সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধই করেননি। এতে করে দুই দলের মধ্যে দূরত্ব আরও প্রকাশ্যে চলে আসে। আলাদা জোটের প্রস্তুতি? সমঝোতা ভেঙে গেলে ইসলামী আন্দোলন যে বিকল্প পথে হাঁটতে প্রস্তুত, তারও স্পষ্ট ইঙ্গিত মিলছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, তারা ইতোমধ্যে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, এবি পার্টি, জাগপা ও অন্যান্য কয়েকটি দল। এমনকি বাংলাদেশ লেবার পার্টির সঙ্গেও যোগাযোগ চলছে বলে জানা গেছে। ইসলামী আন্দোলন চায় জামায়াত ১৫০ আসনে সীমাবদ্ধ থাকুক। এতে রাজি হলে তারা আবারও বৃহত্তর সমঝোতার পথে ফিরতে পারে। প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেও এই আলোচনায় আনার চিন্তা রয়েছে। শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত? জামায়াত সংশ্লিষ্ট সূত্র বলছে, ইসলামী আন্দোলন শুধু আসন সংখ্যা নয়, সম্ভাব্য সরকার গঠনের ক্ষেত্রে সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান কে হবেন সেটিও আগেই জানতে চায়। জামায়াতের মতে এটি এখন আলোচনার সময় নয়। ফলে ইসলামী আন্দোলনের অনড় অবস্থান চলতে থাকলে তাদের বাদ দিয়েই অন্য দলগুলোকে নিয়ে সমঝোতা চূড়ান্ত করার চিন্তাও করছে জামায়াত। তবে জামায়াতের কেন্দ্রীয় কমিটির এক নেতার নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, ইসলামী আন্দোলন যদি শেষ পর্যন্ত ক্ষোভ ভুলে আলোচনায় ফিরতে চায়, তাহলে জামায়াত অপেক্ষা করতে প্রস্তুত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, আর ভোট ১২ ফেব্রুয়ারি। এর মধ্যেই কি ভেঙে যাবে ইসলামপন্থী জোট, নাকি শেষ মুহূর্তে হবে নাটকীয় সমঝোতা? রাজনীতির মাঠে আপাতত সবকিছুই অনিশ্চিত, আর সেই অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় চমক।